গোটা গরম মশলা নিয়ে আসেনি, তেল নিয়ে আসেনি, ঘি নিয়ে আসেনি। তো ফোন করে বলে দিলাম, তো নিয়ে আসবে এখন। এই যে মা বসে আছে, এটা বারবার লাড়া দিচ্ছে। এখানে মানে পোলাওর ভাতটা পরিষ্কার করে নিয়ে আবারও স্নান করব। অনেক ভিডিও বানানো হয়েছে, একটা রেসিপি ভিডিও বানিয়েছিলাম, সেটাও বাকি আছে, এডিট করানো হয়নি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো চলে এসেছি আবার নতুন একটা ব্লগের সাথে। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু ভালো আছি। তো আজকে হলো সানডে, এখন বাজে 9:30। আজকে একটু লেট হলো কারণ আজকে সানডে, একটু লেট করে উঠেছি, মেয়ের স্কুল অফ আছে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, আজকে ব্লগে আমি দেখাবো যে সারাদিন আমি সকাল থেকে রাত অবধি কি করি। আজকের ব্লগটা সকাল থেকে রাত অবধিও হবে। তো সারাদিন আমি কি কি করি সেগুলোই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো মেয়ে উঠেছে, মেয়ের ব্রাশ হয়ে গেছে, মুখ ধুয়ে নিয়েছে, মেয়ে ফ্রেশ হয়ে নিয়েছে, মেয়ে খেয়ে নিয়েছে ম্যাগি। তো এখন বসেছে পড়তে। তো আমি এখনো ঘরের কোনো কাজই সারিনি, স্নান কিন্তু আমার হয়ে গিয়েছে। তো প্রথমে উঠে আমি ব্রাশ করে স্নানটাই প্রথমে সেরে নিলাম। তো এখানে স্নান সেরে নিয়েছি, এখন আমি পুরো ঘরটা একটু গুছিয়ে নেব। তো চলো দেখো ঘরের অবস্থা, এখনো বিছনাও কিন্তু গুছানো হয়নি। তো বিছানা গুছিয়ে নেব, ঘর মুছবো, ঘরটা পরিষ্কার করব, করে পুজো দেব, পুজো দিয়ে আবার যাব কিচেনে। তো আজকে সানডে, তো সানডেতে একটু স্পেশাল হয়, তো সেটাও শেয়ার করব যে আজকে সানডেতে আমাদের কি কি স্পেশাল হচ্ছে আর কি কি রান্না হচ্ছে, সানডে স্পেশাল কি কি রান্না হচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো ব্লগের সাথে থাকো, আশা করছি ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আজকের এই ব্লগটা, অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলো না। আর হ্যাঁ, যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ করে ফেলো। তো যারা ফেসবুকে দেখছো পেজটা ফলো করে দিও। তো চলো শুরু করছি। আমি প্রথমে ঘরগুলো গুছিয়ে নিই, ঘরটা গুছিয়ে তারপর দেখাচ্ছি আর কি কি করি। ঘরটা পরিষ্কার করে নিয়ে নিলাম, পুজো দিয়ে নিলাম, এখন যাব পাকঘরে। তো দেখবো কি কি রান্না হবে, আর খাইনি এখনো কিছু, তো খেয়ে নেবো। ওইখানে মেয়ে পড়ছে, লিখছে। পুজো দিয়ে নিলাম, তো যাই এখন পাকঘরে, দেখি কি রান্না হবে, কি কি করব। চলো চা খেয়ে নেব। এখানে মিষ্টু বাবা নিয়ে এসেছে, আজকে পোলাও খাবে বলেছে। তো এখানে দেখো লোকাল চাল নিয়ে এসেছে, ভোগ চাল, লোকাল ভোগ চাল নিয়ে এসেছে। চালগুলো না বাছতে হবে, ধান আছে চালের মধ্যে, এই যে দেখো কালো কালো যে ধান আছে, তো ধানগুলো বাছতে হবে। লোকাল ভোগ চাল, সেন্টটা দেখি তো, সেন্ট নেই, কোনো গন্ধ নেই চালের মধ্যে। কেমন চাল নিয়ে এসেছে জানি না। তো এটা পোলাও করবো আজকে, তো দেখবো কেমন হয়, দেখতে থাকো, টের পেয়ে যাবে তোমরা। এটা পোলাও করব। আর কি নিয়ে এসেছি, কাজু নিয়ে এসেছে, কিশমিশ আনতে বলেছি, কিশমিশ নিয়ে আসেনি, ফোন করতে হবে আবারই। আর নিয়ে এসেছে চিকেন, তো চিকেনটা আমি ঢেলে নিলাম, পেপারে ছিল, পেপার থেকে ঢেলে নিলাম। নিয়ে এসেছে টমেটো, সেদিন কতগুলো টমেটো আনানো হয়েছিল, ঘরের মধ্যে ইঁদুর ইঁদুর নিয়ে যায় টমেটোগুলো, তো টমেটো শেষ, ইঁদুর খেয়ে নিয়েছে টমেটো। তো আজকে বলেছি একটু করে টমেটো নিয়ে আসতে, তো নিয়ে এসেছে। চিকেনটা ধুয়ে নিয়েছি, মশলা এই যে পেঁয়াজগুলো কেটে নিলাম, রসুন আদা ছিলিয়ে নিলাম। তো এখন কাটছি লাউ শাক, মা এখানে মশলা বাটছে, চিকেনটা বানিয়ে নেবো প্রথমে। এখনো মিষ্টি পাপা আসেনি, আর কিছু কিছু বাকি আছে, সেগুলো নিয়ে আসবে। গোটা গরম মশলা নিয়ে আসেনি, তেল নিয়ে আসেনি, ঘি নিয়ে আসেনি। তো ফোন করে বলে দিলাম, তো নিয়ে আসবে এখন। ওইখানে কালকে নিয়ে এসেছিল কই মাছ, তো কই মাছ কালকে আধা খাওয়ানো হয়েছে আর আধা আছে, তো সেটা দিয়ে এখন ঝোল বানাচ্ছি, আলু বেগুনের ঝোল। আর ঢেঁকি শাক হয়েছে, ঢেঁকি শাক ভাজি হয়েছে, ভাত হয়ে গেছে। এখানে আমি চিকেন চিকেন কষা বসিয়ে দেবো, চিকেনটা বানিয়ে নেবো, তারপর বানাবো পোলাওটা। আবার দেরি হয়ে যাবে, বানাতে হবে ভিডিও, তো জলদি জলদি করতে হবে। এখানে লাউ শাক কাটছি আমি, আর লাউ শাক আমার বান্ধবী পাঠিয়ে দিয়েছে,
শুটকি মাছ দিয়ে লাউ শাক বলেছে, শুটকি মাছ দিয়ে নাকি খুব ভালো লাগে, টেস্টি লাগে। তো আজকে কিন্তু শুটকি মাছ দিয়ে খাবো এই লাউ শাকটা। তো এই লাউ শাক একটু করে বানাবো, যেহেতু আজকে অনেকগুলো রান্না হবে, তো একটু করে কেটে নেবো। আমি লাউ শাকটা কেটে নিচ্ছি। রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে, চলো দেখাই। এইখানে এই যে চিকেন কষাটা আমি বানিয়ে নিলাম, মা বানিয়েছে। এই যে শাক ভাজি, এইখানে হলো যে বলেছিলাম যে শুটকি মাছ দিয়ে লাউ শাক বানাবে, তো এইটা লাউ শাক শুটকি মাছ দিয়ে হয়ে গিয়েছে। আমি কিন্তু আমার প্রচুর খিদে পেয়েছিল, তো এখনো হয়নি। তো ভাত হয়ে গেছে। দাদু ওরা মাসি দাদু ওরা পোলাও খায় না, এই জন্য ভাত বানিয়ে নিয়েছে। ভাত খায়, পোলাও খায় না। তো এখানে কালকের যে কই মাছ ছিল, ওটা আলু বেগুন দিয়ে ঝাল বানিয়েছে। মিষ্টুকেও খাইয়ে দিয়েছি, মিষ্টু খেয়ে নিয়েছে একটু। শুটকি মাছ লাউ শাক দিয়ে যে বানিয়েছে, ওটা দিয়ে আমিও একটু করে ভাত খেয়ে নিলাম। মিষ্টু খেয়ে নিয়েছে ওই যে মাছের ঝোল দিয়ে। দেখো ওইখানে উনুনে বসে দিয়েছে, এই যে মা বসে আছে, এটা বারবার লাড়া দিচ্ছে। এখানে মানে পোলাওর ভাতটা রান্না হচ্ছে, তো এটাই বাকি আছে। পোলাওটা হয়ে গেলেই হয়ে যাবে। কাজু কিশমিশটা ভিজে রাখি জল দিয়ে একটু। গরম পড়েছে আজকে, গরম লাগছে। তো মেয়েকে এখনো স্নান করেনি, মেয়েকে স্নান করাবো। কোন করবো তাহলে? শুধু সামনে ভাত দিল, করে করে ভাত খাবো এখন বড়বা। কি ভাত আর কি শাক? হ্যাঁ, মাছ তরকারি। এই যে পোলাওয়ের ভাতটা এইখানে মানে এই যে এমন করে বানাই কিন্তু আমি। আগে ভাতটা হাফ সিদ্ধ হাফ বয়েল করে নিই, নিয়ে তারপর এই যে এইভাবে এমন করে শুকাই। মা এই যে মেলে দিচ্ছে, তো একটু এইটা ঝরঝরা হয়ে যাবে, তারপরে কিন্তু বানাবো। তো ফ্যানটা অন করে দিই। ফ্যান অনে আছে, কারেন্ট নাই। তো রান্না হয়ে গেছে, পোলাও হয়ে গেছে, মিষ্টিকেও স্নান করে নিয়েছি। মিষ্টির বাবা চলে এসেছে। ঘরের কারেন্ট নষ্ট হয়ে গেছে, লাইট নষ্ট হয়ে গেছে, লাইট অন হচ্ছে না, তারপর ফ্যানও অন হচ্ছে না, গরম এই দিকে। মিষ্টুরও স্নান হয়ে গেছে। মিষ্টু এই যে এখন ওই যে ওর পাপা আসছে, ওর মোবাইল দেখছে, ওর পাপার মোবাইল দেখা শুরু হয়ে গেছে। নিচে শুয়ে শুয়ে গরম, উপরে গরম লাগছে বলছে। যেহেতু বলেছি যে আজকে সকাল থেকে রাত অবধি ব্লগ হবে, সকাল থেকে কি কি করি, সকাল থেকে রাত অবধি আমি কি কি করি সম্পূর্ণ শেয়ার করবো, এই জন্য তোমাদের সাথে সবকিছু শেয়ার করছি। তো মিষ্টি স্নান হয়ে গিয়েছে, এখন খাওয়া বাকি। মিষ্টি পাপা কারেন্টের ওই যে লাইট গুলো ঠিক করে তারপর স্নান করে নেবে, স্নান করে তারপর খেয়ে নেবো। খেয়ে আবার কি করি দেখো, এইটুকু কিন্তু সারাদিন কিন্তু এইটুকু কিন্তু রেস্ট নেই। স্কুল থাকলে তো আরো নেই। স্কুলে রেখে আসে, আবার আমাকে এইদিকে যতগুলো চ্যানেল আছে সেগুলো আমি এইদিকে একটা একটা করে একা একাই সম্পূর্ণ এগুলো কমপ্লিট করে নিই, হ্যান্ডেল করে নিই। আজকে যেহেতু সানডের দিনও ছুটি নেই। তো ভাত খেয়ে আবার বানাবো ভিডিও বানিয়ে এগুলো এডিট করে আপলোড করতে হবে। আজকের ব্লগটা আসবে কালকে, আজকে যদি এডিট করতে সময় পাই তাহলে কালকে আসবে। তো খেয়ে নিলাম, খেয়ে এই যে রেডি হয়েছি, এখন বানাবো ভিডিও। একটু হালকা রেডি হয়ে নিয়েছি, ওই যে মেয়েকে রেডি করে দিয়েছি। গরম, প্রচুর গরম, এত রেডি হতে আর পারবো না। তো শাড়ি পরে নিলাম, এখন বানাই ভিডিও। লেট হয়ে গেছে, আজকে বাজে 4টা বাজে, অনেক দেরি হয়ে গেছে। অন্যদিন তো তাড়াতাড়ি বানানো হয়, আজকে আরো বেশি দেরি হয়ে গেল। তো ভিডিও বানিয়ে নিলাম, গরম জল খেয়ে নিলাম। ভিডিও বানিয়ে নিয়েছি, ঘরের অবস্থা দেখো আবারই। তো ঘরটা এখন পরিষ্কার করব, ঝাড়ু দিয়ে দেবো। সন্ধ্যা লেগে গিয়েছে, ঘরটা পরিষ্কার করে নেই, ঝাড়ু দিয়ে নেই, সন্ধ্যার কাজগুলো সেরে নেই। এখন সন্ধ্যার কাজ করব। দেখো শাড়ি খুলিনি আমি এখনো। তো বড় এই স্ট্যান্ড দিয়ে ভিডিও বানিয়ে নিলাম, এই স্ট্যান্ড দিয়ে ভিডিও বানিয়ে নিয়েছি। তো মোবাইলটা এখানে রেখে দিয়েছি, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে ভিডিও বানানো হয়ে গেল। এখন কটা বাজে? এখন 5টা বাজে, 5:30 বাজে এখন। সন্ধ্যা লেগে গিয়েছে, পাখিগুলো ডাকছে। এই যে দেখো ঘরের অবস্থা।
ভিডিও বানাতে হলে এই যে এমনই হয়, ঘরের অবস্থা করে নেই, যখন ভিডিও বানানো শেষ হয়ে যায় তখন আবারও গুছিয়ে নেই। সন্ধ্যা লেগে গিয়েছে, দেখো সন্ধ্যা হয়ে গেছে। ওই যে মশা মারে, মশা মারছে। এটা পরিষ্কার করে নিয়ে আবারও স্নান করব। প্রচুর গরম লেগেছে, খুব গরম, প্রচুর গরম দিয়েছে। আমি আবারও স্নান করে নিলাম, স্নান করে এখন আসলাম। একটা কুর্তা ছিল, একটু দেরি হয়ে গেল। একটা কুর্তা ছিল, সেটা সেলাই করতে দিয়েছিলাম আমি, সেটা সেলাই করে নিয়ে এসেছে, একটু লুজ হয়, আবার আমি হাত দিয়ে সেলাই করে নিলাম। সেটা সেলাই করে এসে স্নান করে নিলাম, স্নান করে আসলাম। চা খাবো না, চা খেতে মন করছে না, গরম চা দিয়ে গেছে, খাবো না। মিষ্টু বাবা শুয়ে আছে, মিষ্টু পড়ছে, মিষ্টুকে পড়তে দিয়েছি। কালকে মানডে, কালকে আবার স্কুল আছে, কালকে আবার উঠতে হবে জলদি জলদি। আমি এখন করব ভিডিওগুলো, যেগুলো ভিডিও আছে, মানে আগের ভিডিও, অনেক ভিডিও বানানো হয়েছে। একটা রেসিপি ভিডিও বানিয়েছিলাম, সেটাও বাকি আছে, এডিট করানো হয়নি। অনেক ভিডিও আছে, মানে এডিট করার সময়ই পাই না। ভিডিও তো বানাই, আমি ব্লগ বানাই যে শেয়ার করব, কিন্তু এডিট করানোর সময়ই পাই না। যতটুকু পারি আজকে একটা এডিট করে দেই, আবার যদি সময় পারি তো কালকে, আজকের ব্লগটা কালকে এডিট করব। তো মেয়ে কিন্তু পড়া বাদ দিয়ে ঘুমিয়ে পড়েছিল, তো এখন ডেকে তুলানো হলো। তো আমরা এখন বসে পড়েছি ডিনার করতে। আজকে রাতে কোনো কিছু রান্না নাই, দুপুরে যেগুলো ছিল সেগুলোই, যে দুপুরে চিকেন কষা, মাছের ঝোল, সেগুলো বানানো, যেগুলো বানানো হয়েছিল দুপুরে সেগুলোই আছে। এই যে মতি, আমাদের কুকুরটা ভুগছে। চিকেন কষা, এই যে পোলাও, একসাথে বসে পড়েছি, খেয়ে নেব এখন। খেয়ে এখন ঘুমিয়ে পড়বো। এখন বাজে এই যে 9:30, খেতে বসে পড়েছি। খেয়ে নিই, খেয়ে নিয়ে তাড়াতাড়ি ঘুমোতে হবে, কারণ কালকে মানডে, সকাল সকাল উঠতে হবে। সকালে স্কুল আছে, মেয়েকে ভাত খাইয়ে দিব। মেয়ের জন্য এক সাইডে আমি ভাত নিয়েছি, কেননা দুপুরে এটা খেয়েছি, রাতে এটা খাবে, তো হবে না ওর। দুপুরে খেয়েছে, রাতে আর দেব না। রাতে যে ভাত দিচ্ছি, সুধা ভাত, পোলাও দেব না আর। নে এখানে আয়, কাছে আয়। তো ভাত খাইয়ে দেবো মেয়েকে। বারবার পোলাও খেলে আবার গ্যাস হয়ে যাবে, সকালে স্কুল আছে, গ্যাস হলে আবার প্রবলেম হয়ে যাবে। তো খাইয়ে দেই। আশা করছি যতটুকু পেরেছি সকাল থেকে রাত অবধি, ততটুকু তোমাদের সাথে বলেছিলাম, কথা দিয়েছি যে সকাল থেকে রাত অবধি শেয়ার করব যে আমি কি কি করি। আশা করছি শেয়ার করতে পেরেছি, কিন্তু এত ব্যস্ত থাকি যে ভিডিও যে করব, তোমাদের সাথে শেয়ার করব, সেটাও ভুলে যাই। মাঝখানে মাঝখানে কিছু কিছু ভুলে গিয়েছি। তো যেগুলো করেছি মোটামুটি তোমাদের সাথে আমি আজকের দিনটা, আজকের সানডেটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি। ভিডিওটা কিন্তু এখানে এন্ড করছি। বলেছিলাম যে রাত অবধি দেখাবো, সকাল থেকে রাত অবধি আমি কি করি, কি কি করি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা খুবই ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা ফেসবুকে দেখছো ফলো করে দিও। সবাই ভালো থেকো, গুড নাইট সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই এভরিওয়ান।